টাকার লেগা মাইয়াটারে বেশি দিন করতা। মাইয়াটারে আমি চুরি করে আনছি ঠিক কথা, কিন্তু ও যখন আমার মরা বউটার পাশে শুইয়া মামা করে কাঁদছে, তখন ও আমার মাইয়াই। জীবন গুহ ছিলেন ৮০ আর ৯০ দশকের একজন চরিত্র অভিনেতা। বিশেষ করে খলনায়ক বা খলনায়কের সহকারী চরিত্রে বেশি দেখা গেছে তাঁকে। অঞ্জন চৌধুরীর সমস্ত ছবিতে তার একটি হলেও চরিত্র থাকত। মানুষ হিসেবে খুব মিশুকে ছিলেন। রানীকুঠি নেতাজিনগর অঞ্চলে থাকতেন। আজ জীবন গুহ আমাদের মধ্যে নেই বেশ কিছু বছর। ৯০ দশকের দিকে যখন ফিরে তাকাতে হয়, তখন এই চরিত্রগুলি চোখের সামনে ভেসে আসে। আপনি আবার আমার লাগিয়া কষ্ট কইরা। এই বাঁশদ্রোণী অঞ্চলে থাকতেন অপরেশ লাহিড়ী, যিনি বাপ্পি লাহিড়ীর বাবা। অপরেশ তখন গায়ক, সুরকার, প্রযোজক, টলিউডের নামকরা ব্যক্তি। অপরেশ লাহিড়ী ছবি প্রযোজনা করেছেন বেশ কিছু। শেষ ছবি জনতার আদালত, যার নায়ক ছিলেন শুভেন্দু চট্টোপাধ্যায়। এই সময় অপরেশের সঙ্গে আলাপ হয় জীবনের। জীবনকে অপরেশ তার ছবিতে সুযোগ দেন। জনতার আদালত জীবনের প্রথম ছবি, কিন্তু এই ছবি সুপার ডুপার ফ্লপ হয়। জীবনের ভাগ্য আবার যে কে সেই। কিন্তু সিনেমার শুটিং দেখতে বা সুযোগ পেতে জীবন স্টুডিও পাড়ায় ঘোরাফেরা করতেন। সেই সূত্রেই দেখেছিলেন একটা ফাইটিং দৃশ্য। একটা মদের বোতল ভেঙে মারপিট করছেন স্বয়ং উত্তম কুমার। ছবির নাম বাঘবন্দি খেলা। জীবন হঠাৎ করে ভিড়ের মধ্যে থেকে চেঁচিয়ে বললেন, এইভাবে বোতল ভেঙে মারপিট হচ্ছে না ঠিক। সবাই বিরক্ত। যে উত্তম কুমারের কথাই সবাইকে বিচারকের আসনে বসিয়ে রাখেন, সেখানে কে এই আগন্তুক যে মহানায়কের ভুল ধরছে? অবাক ব্যাপার, উত্তম কুমার মেকআপ রুমে ডেকে পাঠালেন জীবনকে। জীবন গুহ ভয়ে তটস্থ। কি বলবেন উত্তম কুমার? কিন্তু উত্তম কুমার বললেন জীবনকে দেখে, তুমি দেখাও তো কিভাবে বোতল ভাঙে। জীবন বাস্তব থেকে শেখা কাজ করে দেখালেন। মুগ্ধ হলেন মহানায়ক। উত্তম শিখে নিলেন জীবন গুহ থেকে বোতল ভেঙে মারপিট করার টেকনিক। এই উচ্চতায় থেকেও মহানায়ক ছোট্ট কাজে জীবনের শিষ্য হন, যা কতখানি শেখার মতো। এখানেই উত্তম কুমার সত্যিই অতি উত্তম। এরপর জীবনকে ছবিতে সুযোগ করে দেন উত্তম কুমার। অভিন্ন হৃদয় বন্ধু পরিচালক পীযূষ বসুর সঙ্গে জীবনকে আলাপ করিয়ে দেন মহানায়ক। পীযূষ বসুও থাকতেন বাঁশদ্রোণীতে। সেই থেকে একের পর এক ছবিতে জীবন গুহর কাজ করা শুরু। অভিনয় করে তিনি কুড়েঘরের বাড়িকে 3তলা মহলা বাড়ি বানিয়েছিলেন। শেষ কয়েকদিন শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন জীবন। সঙ্গে ছিল বার্ধক্যজনিত সমস্যা। বাড়িতে মেয়ের কোলে মাথা রেখে মৃত্যু হয় তার। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৯ বছর। এক পুত্র ও 2 কন্যা সন্তান বাঁচিয়ে রেখেছেন বাবার স্মৃতি আজও। জীবন গুহ অভিনীত ছবিগুলি হল বাঘবন্দি খেলা, সন্ন্যাসী রাজা, বিসর্জন, গণদেবতা, আবির, পঙ্খিরাজ, পূজারিণী, আব্বাজান, জীবন নিয়ে খেলা ইত্যাদি। শত্রু ছবি দিয়ে অঞ্জন চৌধুরীর সঙ্গে জীবন গুহর পথ চলা শুরু হয়। এরপর অঞ্জন চৌধুরী প্রায় প্রতিটি হিট ছবিতেই ছোট্ট হলেও একটি চরিত্রে থাকতেন জীবন গুহ। কোনোদিনই তিনি বড় গুরুত্বপূর্ণ চরিত্র পাননি। অকিঞ্চিৎকর চরিত্র করেই দর্শক মনে গুরুত্বপূর্ণ হয়ে আছেন আজও। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।